অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার মুখে একটাই বাক্য ছিল, সালাত সালাত সালাত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেন, আয়েশা গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, কিন্তু আমি দেখতে চাই আমার উম্মত কিভাবে নামাজ আদায় করে, আমার উম্মত কিভাবে নামাজ আদায় করে। আমার মাথাটা একটু উঠাও, আমার মাথাটা একটু উঠাও, আমি আমার উম্মতকে দেখবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আপনার নবী, আমার নবীর মায়ের নবীর মাথা যখন উঠান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু বসাইয়া দেখেন যে সাহাবীরা কত সুন্দর করে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে, জামাতের সাথে নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে নবীজি কেঁদে দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কাঁদলেন কেন? আম্মা আয়েশা বলেন, আপনি কাঁদলেন তো, আপনার উম্মত এত সুন্দর করে নামাজ আদায় করতেছে, জামাতের সাথে নামাজ পড়তেছে, দৃশ্যটা দেখে তো আপনার মনে আনন্দ হওয়ার কথা, দৃশ্যটা দেখে আপনার মনে আনন্দ হওয়ার কথা, আপনার মনে খুশি হওয়ার কথা, কিন্তু আপনি দেখে কেঁদে দিলেন। আপনার নবী, আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ও আয়েশা, তুমি জানো না এই নামাজের জন্য আমি তায়েফে রক্তে রঞ্জিত হয়েছি, এই নামাজের জন্য আমি তায়েফে রক্তে রঞ্জিত হয়ে গেছি। আর এই নামাজের জন্য যখন আমি নামাজের সাজদায় যাই, বেঈমান কাফেররা আমার পিঠের উপর উটের বুড়ি রেখে দিয়েছিল। আর এই নামাজের জন্য শিশু বাচ্চারা আমাকে পাথর মারছে, এই নামাজের জন্য আমার চাচা আমাকে কত জুলুম করছে, এই নামাজের জন্য কত কষ্ট করছি। আর আমার ঘরে যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি কারো চিন্তা করছেন না, কারো চিন্তা করছেন না, হাসানের চিন্তা করে নাই, ফাতেমার চিন্তা করে নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চিন্তা করে নাই, কোনো প্রেমের চিন্তা করে নাই, চিন্তা একটাই করছেন, সালাত সালাত। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতকে কে দেখে রাখবে? ও মুসলমান ভাইরা, নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, তার নবীর কাছে ওহীর মাধ্যমে পাঠাইছেন, সব ইবাদত ওহীর মাধ্যমে পাঠাইছেন। কিন্তু আমাদের যে নামাজ আমরা পড়তেছি না, অলসতা করতেছি, এই নামাজ জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠায় নাই, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরশে আজিমে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিলেন। যখন আরশে আজিমে আপনার নবী আমার নবী যান, তখন বলেন, ওগো প্রভু, আমি আমার উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে যাইতে পারবো না, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি কিন্তু জান্নাত